শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হলেও একটা বিরাট অংশের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে বরাবরই, এবং কম সংখ্যকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলা যেতে পারে অর্থ নয়ছয়ের। সেই দিক থেকে সেই অর্থ নয়ছয়ের অভিযোগের কাঠগড়ায় এবার দাঁড়ালেন এক প্রধান শিক্ষক। বিদ্যালয়ের উন্নয়ন তহবিলের অর্থের হিসাব চাইতে গেলে, যদিও সেটা সাংবাদিকদের বিষয় নয়, তবেই সাংবাদিকরা যখন অনুমতি নিয়ে প্রধান শিক্ষকের কাছে হিসাব চাইতে গেলেন, তখন এক প্রকার বলা যেতে পারে ঘাবড়ে গেলেন প্রধান শিক্ষক। ঘটনা মেলাগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নয়ন তহবিলের টাকা অর্থ নয়ছয় করার অভিযোগ উঠেছিল বিভিন্ন মহল থেকে। ছাত্রছাত্রী, অভিভাবক এবং সংশ্লিষ্ট মহলে কিন্তু সেই অর্থ নয়ছয়ের অভিযোগ উঠতেই কিন্তু বিভিন্ন মহলে যখন অভিযোগ উঠছিল, আজ কিন্তু সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সেখানে গেছেন। মেলাগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে যেতেই সেখানে তার প্রতিক্রিয়া আমরা অবশ্যই পরবর্তী সময় শোনাবো। তিনি যে কথাগুলো বলছিলেন, কথোপকথনে যে বিষয়গুলো উঠে আসছে, সেখানে কিন্তু প্রধান শিক্ষক অভিরাম দেববর্মার কথোপকথনে কোনো জটিলতা দেখা দিয়েছে কি, বা এই কথোপকথন থেকে কি কোনো সন্দেহ হতে পারে আপনার? আমরা অবশ্যই তাদের কথোপকথনের কিছু অংশ শোনাবো। তার পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়ন তহবিলের অর্থ নিয়ে নয়ছয়ের অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল, অভিভাবকদের তরফেও সেই অভিযোগ করা হয়েছে। আজ হিসাব চাইতে গেলে প্রধান শিক্ষক অভিরাম দেববর্মা তিনি অন্যভাবে কথা বলতে শুরু করেছেন। হিসাব নিকাশ তিনি যেভাবে দিতে চাইছেন কিংবা বোঝাতে চাইছেন, তাতেই যেন একটা সন্দেহের সৃষ্টি হচ্ছে। আমরা সরাসরি সেই কথোপকথন শুনি। এই যে 10/11/2022 তাহলে এই সুবিধাটা আপনারই স্যার? আমার সই। আচ্ছা, তাহলে 10/11/2022 আপনি টাকা তুলছেন 19,000 টাকা সেম ডেটে। এই টাকাটা আপনি মানে কোন রেজুলেশনে তুলছেন স্যার, একটু দেখাবেন স্যার? একই সঙ্গে পরে হিসাব হইব তো, আমি পাঁচটা দিব তো পরে। মানে আপনি 2022 টাকাটা তুলছেন স্যার, এখন অব্দি 2024 চলতেছে, প্রায় 2 বছর হয়ে গেছে, আপনি এখনো কইতাছেন পরে দিবেন পরে দিবেন। এটা কি স্যার, এটা কি স্যার আপনি আপনার বাড়ির অর্থ বছরে কোনো হিসাব হয় না স্যার? অর্থ বছরে হ্যাঁ, অর্থ বছর হিসেবে আরে কি হিসাব হচ্ছে না স্যার? 2022 আপনি টাকাটা তুলছেন 19,000, 2022 9 আবার তুলছেন কত 20,000 টাকা, এরপরে আপনার 8/8/2000। আপনারা শুনলেন, এবং তিনি প্রধান শিক্ষক যে বক্তব্যগুলো বক্তব্য রেখেছেন কিংবা তিনি যে তথ্য দিয়েছেন তাদের রেজিস্টার মেনটেন করার কথাও তিনি বলেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবং সংশ্লিষ্ট মহলের যে অভিযোগ উঠেছিল তার জবাবে প্রধান শিক্ষক কি বলছেন আমরা একবার শুনবো। আমার তো স্যার হিসাব নেওয়ার কথা না, আমি চাই স্যার এই টাকার এগেইনস্টে আপনি কইছেন যে আপনার কাছে রেজুলেশন আছে, এই রেজুলেশন গুলি দেখান না স্যার। স্যার এটা তো 10/11/2022 রেজুলেশন দেখাইতেছেন আপনি। এই যে স্যার 10/11/2022 আমি যেটা কইতাছি স্যার, মানে আপনি 10/11/2022 রেজুলেশন করছেন, অথচ টাকা তুলে নিয়েছেন আপনি 8/8/2022 48,000 টাকা। এটা কেমন হয় স্যার? 2 মাস আগে আপনি কেমন টাকা তুলে নেন পরে রেজুলেশন করান? আরে রেজুলেশন আছে তো, ফায়ার সার্ভিস তো অনেক আমরা এটাই তো দেখতাম। আল্লাহ মত আছে, আমি হিসাব দিব পরে, আপনি একদিন আইয়েন। আমি ব্যক্তিগতভাবে হিসাব চাইতে মেলাগড়বাসী আপনার কাছে হবে না, কিছু হবে না, আমি সব বাজার হিসাব দেবো আপনাদের। আপনি আজকে যে বানাই লাইতেন না, আমি কেমন আপনাদের কাগজ অখন হিসাবটা দেখেন না স্যার। বন্ড মাসে দেখবেন আপনার তো আছে, লোকাল আছে তো। না স্যার, হিসাবটা এখন দেখাই তো অসুবিধা কোন জায়গায় স্যার? অপারেট করেন, আমরা হিসাব চাইতাছি না স্যার। স্যার জাস্ট স্যার রেজুলেশনটা দেখেন। ঠিক আছে, রেজুলেশনটা দেখেন না স্যার, কোন রেজুলেশন গুলো তুলছেন টাকা তো দিতো এখন মানে একটা রেজুলেশন তো সব কিছু হয়। আর এটা তো স্যার 10/11 তো তুলছেন আপনি। 10/11 রেজুলেশন দিছে, নেওয়ার পরে কাজ হতে হয় না, এখানে যখন বসে শুনে এই যে সর্বনাশ হচ্ছে তখন সব ব্যবস্থা করে দিয়ে গেছে, তখন এই তো এখানে আমার উদ্যোগে রাখা হচ্ছে স্যার। এরপরে সিসিটিভি লাগাইছে, সিসি ক্যামেরা লাগাইছে, এরপরে দারুণ করছে,
স্যার মুখের কথা তো কেউ বিশ্বাস করতো না স্যার, আপনি কাগজটা দেখেন না, রেজুলেশনটা দেখেন না স্যার, আমার কাছে সবকিছু বাস কি আছে, রেজুলেশনটা দেখেন, কিছু আছে বসে তো সবকিছু আছে, থাকলে দেখেন না স্যার, আমরা দেখবো আপনারা দেখার নাই তো, আপনার সামনে আপনার কথা জিজ্ঞাসা জান না, বুঝি না স্যার, আপনারা তো সাংবাদিক কথা জিজ্ঞান, আমি বসে তো উত্তরটা স্যার সবকিছু আমরা আমরা উত্তরটা সন্তুষ্ট না স্যার, ডিপার্টমেন্টে যদি আমার কয় আমি জবাব দিন, মানে আপনি আমাদেরকে জবাব দিতেন না স্যার, তাহলে কি স্যার ডিপার্টমেন্টের কেউ কি আপনার সাথে জড়িত আছে এই ঘটনায়? কোন কে থাকবো, কে সুখেও নাই। মানিকলাল দাস যিনি এসডিএম এর সই আপনার বিরুদ্ধে যিনি অভিযোগ যে এসডিএম সাহেবের জাল সই আপনি জাল করছেন, তাহলে কি এসডিএম স্যার আপনার সাথে জড়িত আছে? না না না, জাল সই কেন করবো আমি কি স্যার জাল সিলকে পাওয়া যাবে, সিল তো এখান থেকে আছে তো স্যার, ব্যাংকে আছে স্যার, ব্যাংকের থেকে তো কইলো, ব্যাংকের থেকে তো কইলো আপনি জাল করছেন স্যার, কোন ব্যাংক আপনার বিরুদ্ধে কেস করবো স্যার, করো না কি আছে বুঝেন নি, ঠিক আছে ঠিক আছে। আপনারা শুনলেন সেখানে প্রধান শিক্ষকের বক্তব্য। আমরা এই বিষয় নিয়ে হয়তো অনেকে বলবেন সে সংবাদ মাধ্যম সাংবাদিকের দায়িত্ব না তদন্ত করার, হয়তো আপনার যুক্তি যদি সেখানে দাঁড় করাতে চান তাহলে অবশ্যই শিক্ষা দপ্তর এবং সংশ্লিষ্ট প্রশাসনেরও সেখানে হস্তক্ষেপ করা জরুরি, কারণ অভিযোগ উঠেছে তৎকালীন সময়ের সোনামুড়া মহকুমা শাসক মানিকলাল দাসের সই স্বাক্ষর করা হয়েছে। ব্যাংকের তরফেও বিষয়টি তদন্ত সাপেক্ষে কিছু বিস্তৃত জানানো হয়নি, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে খবর। তার পাশাপাশি শিক্ষা দপ্তর, মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন গুরুতর অভিযোগের নিরিখে সুষ্ঠু তদন্ত করবে বলে আশা করা যাচ্ছে। অবশ্যই বলা যেতে পারে এই সময়ের মধ্যে বড়সড় অভিযোগ উঠল মেলাগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে, প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে সেখানে উঠল অভিযোগ, এবং অবশ্যই প্রধান শিক্ষককে এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জিজ্ঞেস করতে তিনি ঘাবড়ে যাননি তো। উঠল প্রশ্ন, আরো প্রশ্ন, তিনি যদি সবকিছু ঠিকঠাক রাখেন তাহলে এক অর্থবছরের হিসাব পরের বছর পর্যন্ত কেন গড়াবে? অবশ্যই শিক্ষা দপ্তর যদি আন্তরিকতার সঙ্গে এই বিষয়গুলো তদন্ত করে তাহলে অবশ্যই অভিযোগ সত্য কিনা তা যেমন প্রমাণ হবে, এবং যারা অভিযোগ তুলেছেন তারাও সেখানে সত্য কিনা যাচাই হবে, এবং এই কাজটা শিক্ষা দপ্তর প্রশাসনের। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।